আমাদের সিলেটে মসজিদের মধ্যে ঢুকে এক ইমাম শহীদ আব্দুর রহমান মোগলা বাজারিকে হত্যা করা হলো কেন? ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে তিনজন মুসলমান ভাইকে পিটিয়ে হত্যা করা হলো কেন? যার মধ্যে দুইজন আপন মায়ের পেটের ভাই আছে, এমনকি একজন হাফেজ কোরআন আছে। বাহ, উন্নয়ন আর উন্নয়ন আর উন্নয়ন। উন্নয়ন গুইলা খাবেন না কিরে ভাই? পদ্মা সেতুর রোড উন্নয়ন হয়েছে, এটা দেখে পুরা দুনিয়া দেখছে, বাহ বাংলাদেশ দেখো কত উন্নত হয়েছে। আসলেই যাত্রাবাড়ি থেকে গোপালগঞ্জ গেলে সুখ আর সুখ আর সুখ, শান্তিকারে বলে মনে হয় না বাংলাদেশে আছি, মনে হয় সিঙ্গাপুরে চলে এসেছি। আর নাসিরনগরের রোডে আসলে মাশাআল্লাহ মারহাবা, মনে হয় এটা কি 2024-এ আছি না 1924-এ চলে এসেছি। একটা দেখাবে ওই হাতির দাঁতের মতো, কুছ দেখানে কে লিয়ে কুছ খানে কে লিয়ে। ইয়া বড় বড় কিছু দাঁত আছে, খালি দেখায় আর দেখায়, ওইটা দিয়ে খায় না। আর কিছু হলো ভেতরের দাঁত, এটা দিয়ে খায়, এটা আর দেখায় না। সব জায়গায় ধোঁকা আর ধোঁকা আর ধোঁকা। আমাদেরকে শিখাবে সকল ক্ষমতার মালিক জনগণ। শোনেন নাই, এই গণতন্ত্রের কথাই এটা, এমনকি সংবিধানেও লেখা আছে সকল ক্ষমতার মালিক জনগণ। তার মানে আমি ক্ষমতার মালিক, আপনি ক্ষমতার মালিক। আচ্ছা, এটাই যদি সত্য কথা হয়, আমরা যা চাই তা কেন হয় না? গুটি কয়েক নাস্তিক যা চায় সেটাই কেন হয়? আমার চাওয়ার কোনো দাম নাই, আর কয়টা নাস্তিক আর বামরামের চাওয়ার দাম আছে। ইন্ডিয়া কি চাইলো এটার দাম আছে, আমেরিকা কি চাইলো এটার দাম আছে। আমাদের মত তো নেওয়া হয় না কোনো কালে। আমাদের মত নিয়ে পতিতালয় খুলেছে, আমাদের মত নিয়ে মদের বার খুলেছে, আমাদের মত নিয়ে দেশে রন্ধে রন্ধে সুর ঢুকিয়েছে। একটা আমাদের মত নিয়ে না, সব ওদের মত নিয়ে। তাহলে চালাবে, নাম দিবে গণতন্ত্র, মানে ক্ষমতার মালিক জনগণ, অথচ আসলে চলবে দিল্লি তন্ত্র, ওয়াশিংটন তন্ত্র, ইসরায়েল তন্ত্র, জাতিসংঘতন্ত্র, কাফের মুশরিক তন্ত্র। তাহলে আসলে বললো কি আর সমাজে চালাইলো কি? ধোকা হয় নাকি হয় না? বাংলাদেশের প্রেসিডেন্টরা বাংলায় কি বলে জানেন? রাষ্ট্রপতি। কি বলে? রাষ্ট্রপতি অর্থ কি বলেন দেখি, সহজে আমি বুঝাই। অনেক মহিলাকে আমাদের গ্রামাঞ্চলে বলে পতিভক্ত। শোনেন নাই জীবনে? অনেক মহিলারা কি বলে? তাহলে পতি মানে কি? স্বামী। রাষ্ট্রপতি মানে কি? আগেরটা বুঝলে তো এটাও বুঝবেন। পতি ভক্ত মানে যদি হয় স্বামী ভক্ত, রাষ্ট্রপতি মানে কি? রাষ্ট্রের হাজব্যান্ড। এটাই তো অর্থ দাঁড়াচ্ছে, রাষ্ট্রের হাজব্যান্ড। তাহলে জনাব শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের হাজব্যান্ড, তাহলে ওয়াইফটা কে? আপনার ওয়াইফ কি? অর্থ দাঁড়াবে না এটা যে 18 কোটি, 2টা বিয়া করলেই মাথায় চুল থাকে না। সেখানে যদি চুপ্পু সাহেব 18 কোটি বউলয়া ঘোরে, তাহলে দুনিয়া বাঁচবে কেমনে? মূলত ব্যাখ্যা দিবে কি জানেন? ব্যাখ্যা দিবে এখানে পতি মানি স্বামী, আর স্বামী মানি মালিক। স্বামীর একটা অর্থ আছে মালিক, বিচার দিনের স্বামী, বিচার দিনের মালিক। তা রাষ্ট্রপতি মানে যদি হয় রাষ্ট্রের স্বামী, অর্থাৎ রাষ্ট্রের মালিক, তাহলে আমরা কি? আমরা চাকর, আমরা গোলাম, আমরা দাস, আমরা ভৃত্য। কেন একটু আগে না বললে সকল ক্ষমতার মালিক জনগণ? তো ক্ষমতার মালিক যদি জনগণ হয়, জনগণকে বল রাষ্ট্রপতি, তো জনগণকে তো বলবো না রাষ্ট্রপতি, প্রেসিডেন্টকে বলবো রাষ্ট্রপতি। তার মানে সে রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের স্বামী, তাহলে জনগণ তার গোলাম, তার চাকর। এটাই তো দাঁড়াচ্ছে। এজন্য বাংলাদেশে বলে প্রজাতন্ত্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলে না। প্রজা, প্রজা মানেই হইল রাজা আছে, রাজা ছাড়া প্রজা হয় কেমনে? তো বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয়, আমরা প্রজা, রাজাটাকে? রাজা হলো রাষ্ট্রের হাজবেন্ড বেড়া, এইটা হইলো রাজা, আর আমরা সবাই প্রজা। তাহলে আগেরটা সত্য না পরেরটা? যদি বলো সকল ক্ষমতার মালিক জনগণ, তাহলে আমরা রাষ্ট্রপতি হব, তুমি হবে আমাদের প্রজা। কিন্তু না, ওনারা হবেন রাষ্ট্রপতি, আমরা হব প্রজা। তার মানে আগেরটাও সত্য না, পরেরটাও সত্য না। এজন্য যতই নাম দেখ গণতন্ত্র, আসলে পুরোটা ভুয়াতন্ত্র। কোনো গণতন্ত্র নাই এই দেশে। এই দেশে আছে ভুয়াতন্ত্র। ভুয়াতন্ত্র